আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বা'দা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি এবং দুরূদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানের জবাব বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আগের ভিডিওতে আমি আজানের জবাব বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। এবার আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজান বিষয়ে আমাদের দেশে যেটা ভুল ধারণা, যে যখনই আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন আমাদের অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং বৃদ্ধাঙ্গুলে চোখে মাসে করেন বা ঘষা দেন। এগুলার ব্যাপারে কোনো দলিল নাই। এগুলা নেহায়েত নতুন উদ্ভব বিদাত, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া অত্যন্ত ভালো কাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে তার জন্য তার আমল নামায় 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ ক্ষমা করা হয় এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তবে আজানের এবং ইকামতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এই মর্মে কোনো দলিল নাই। তাই আমাদেরকে এটা থেকে বেঁচে থাকতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা কি আমল করতে হবে, সুন্নাহ কি, এটা নিয়ে আমরা কোরআন হাদিসে কি বলা হয়েছে এটা আমরা দেখব ইনশাআল্লাহুল আজিজ। চলেন আমরা হাদিসে চাই। সহিহ বুখারী প্রথম খণ্ড 612 নম্বর হাদিস। ঈসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের জবাব দিতে শুনেছেন, যে তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত মুয়াজ্জিনের মতোই বলেছেন। এরপরের হাদিস 613 নম্বর হাদিস। ইয়াহইয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ইয়াহইয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আমার কোনো ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ বলল, তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। অতঃপর তিনি বললেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এরূপ বলতে শুনেছি। এরপরে দেখেন দুরূদ কোথায় পড়তে হবে, এই ব্যাপারে মিশকাতুল মাসাবি 657 নম্বর হাদিসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুয়াজ্জিনের আজান শুনলে উত্তরে সেই শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে। মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। আজান শেষে আমার উপর দরুদ পাঠ করবে। এখানে দেখেন একটা বোঝার এবং জানার বিষয়। আজানের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আজানের শেষে আমার উপর দরুদ পাঠ করো। তা আমরা যেহেতু সালাতে যে দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ সালাতে পড়ি, এই দুরুদটা আমরা আজানের পরে পড়ব, জবাব দেওয়ার পরে পড়বো ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এরপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা প্রার্থনা করবে। ওসিলা হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন। আর আমার আশা এই বান্দা আমিই হব। সুবহানাল্লাহ। তাই যে ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 384 নম্বর হাদিস, আবু দাউদ 523, নাসাই 678, তিরমিজি 3614। এরপর দেখেন মিশকাতুল মাসাবি 658 নম্বর হাদিস। হাদিসের মান বিশুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, তখন তোমাদেরকেও যদি অন্তর থেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এরপর যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সে তখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দুটার একই রকম হবে, এখানে শুধু হাইয়া আলাস সালাহ উল্লেখ করা আছে। হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখনও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, সেও বলে আল্লাহু আকবার। এরপর মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সহিহ মুসলিম 385, আবু দাউদ 527, সহিহুল জামে 714। এরপর দেখেন মিশকাতুল মাসাবিহ 759 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে ও এর উত্তর দেওয়ার পর দুরূদ পড়ার পর এই দোয়া পড়ে, তার জন্য সুপারিশ করা আমার অবশ্যকীয় করণীয় হয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই দোয়া হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। আমাদের দেশে দেখেন আজানের পরে কিছু অতিরিক্ত দোয়া বলা হয়, যার কোনো সহি দলিল নেই, ভিত্তি নেই। এখানে দেখেন মিশকাতুল মাসাবি 659, এবং এই হাদিসটা সেম হাদিস আছে সহিহুল বুখারী প্রথম খণ্ড 614 নম্বর হাদিস, নাসাই 680, আবু দাউদ 529, ইরওয়াউল গলিল 243, সহিহুল জামে 6423, তিরমিজি 211, ইবনে মাজাহ 722, আহমদ 14817 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি 661 নম্বর হাদিস। দেখেন সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এই দোয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। যে ব্যক্তি এই দোয়া পড়বে, এর অর্থ কি? আল্লাহর বান্দা ও রাসূল, আমি আল্লাহকে রব, দিন হিসেবে ইসলাম এবং রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি ও মানি, এর উপর আমি সন্তুষ্ট, তাহলে তার সব গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তো অতিরিক্ত দোয়া বললে এটা বলবেন, তাহলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, সব গুনাহ মাফ করা হবে। এরপরে দেখেন সহিহ মুসলিম 734, হাদিস ফাউন্ডেশন থেকে ছাপা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু বলতে বলেননি, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে এর আগে যে হাদিসটা পড়ছি, এটাও সেম হাদিস। তারপরে দেখেন এখানে আরও ক্লিয়ার হয়ে গেছে। সহিহ মুসলিম সহিহুল বুখারী 914 নম্বর হাদিস। মুআবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি মিম্বারে বসা অবস্থায় মুয়াজ্জিন আযান দিলেন। মুয়াজ্জিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলেন এবং আমিও বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন আযান শেষ করলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লোক সকল, তোমরা আমার হতে যে বাক্যগুলো শুনেছ তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুয়াজ্জিনের আযানের সময় মজলিস বাক্যগুলো বলতে শুনেছি। তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং অতিরঞ্জিত যেগুলো আছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুন এবং সঠিকভাবে
আমল করার, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখানে দেখেন আজানের জবাবের পরে বাড়তি যে চালু আছে এগুলা সকল মুহাদ্দিসিন একরাম এগুলা কোনো ভিত্তি নেই, সহি কোনো দলিল নেই, এগুলো ব্যাপারে কোনো প্রমাণ নেই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আমাদের দেশে যেটা অর্জুক রেডিও টেলিভিশন প্রচলিত দোয়ার পরে যে অর্জুক না শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা বাক্যটি যোগ হয়, অথবা আরও কিছু বাড়তি অংশ আছে, সেগুলা কোনো ভিত্তি নেই। যেটা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ইরওয়ালুল গলির প্রথম খণ্ড 260-61 পৃষ্ঠা হাদিস নম্বর 243 সে স্পষ্ট আছে। তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।